তুমি কি প্রতিজ্ঞা করেছো তোমার জীবনে উন্নতি করার দরকার নেই? আরে ডার্লিং, আমি কি করলাম? আমি শুধু তাকে সাহায্য করছিলাম। সেই আমাকে দেখে স্মাইল করলো, তাকে বলো না। আর তুমি আমার স্ত্রী হয়ে আমাকে একটু তো বিশ্বাস করো। শোনো, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তোমার ভিতরের মজনুকে আমি কোনোদিন বিশ্বাস করি না। দেখো, এমনি কিউট স্বামীর তোমারই যত্ন নিতে হবে, আমার কি দোষ? শোনো, এই কিউট থাকার নাটক আমার উপরে চলবে না। আর তোমার এই কিউটনেসটা শুধু আমার জন্য, বুঝলে? এই সব কাজ ছেড়ে দাও। রাজা আর দেবীর বিয়ের 1 বছর হয়ে গেছিল। তাদের দুজনার প্রেমের বিয়ে ছিল এবং তাদের মধ্যে অনেক প্রেমও ছিল, কিন্তু এই প্রেম একটা আলাদা রকমের ছিল। সেই সব তো আপনারা দেখতেই পারছেন। শোনো, একেবারে তুচ্ছ কথা বলবে না। আমার এখানে অনেক সম্মান আছে, কেউ আমার দিকে আঙ্গুল তুলতে পারবে না। থাকুক, আমি সব জানি। এই কথা শুনে দেবী রান্নাঘরে চলে যায় আর তার পিছনে পিছনে রাজাও চলে যায়। কি হলো? তুমি আমাকে ফলো করছো কেন? আরে, আমি নিজের ঘরে ঘুরছি, তুমি আমার সামনে দিয়ে কেন ঘুরছো? উফ, কি জ্বালা! দেখবে তুমি একদিন আমার অবশ্য প্রশংসা করবে। চল চল যা। এইভাবে দিনগুলো চলতে থাকে এবং তাদের জীবনে সুখের সাথে যায়, একের উপরের আড্ডায়। একদিন দুজনেই কেনাকাটা করতে শপিং সেন্টারে যায়। দেখবে আজ কিভাবে তোমার পকেট আমি খালি করি। আরে, আমার পকেটও তো আগেই কিছু নেই, তুমি কি খালি করাবে? খাতায় তো আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যা দেবী যা, নিয়ে নে জীবনের মজা। তুমি জিনিস দেখো, আমি ওয়াশরুম হয়ে আসি। দেবী একটা গহনার দোকানে যায়, কিন্তু সেখানে কেউ ওর কথা শোনে না। আরে, আমিও একজন গ্রাহক, আমার দিকে কেউ নজর দিচ্ছে না কেন? রাজাও সেখানে চলে আসে। কি হলো, করে নিয়েছো অ্যাকাউন্ট খালি? আরে কোথায়? এখানে তো কেউ আমার কথাই শুনছে না, সবাই ব্যস্ত আছে। আচ্ছা, এক্সকিউজ মি, ক্যান ইউ? রাজার এই মাত্র বলার সাথে সাথে একটা পরিচালক তার কাছে চলে আসে। এবার এসব দেখে দেবী একেবারে অবাক। আরে, তুমি তো এমন ভাবে তাকিয়ে আছো যেমনি তুমি আমাকে জানোই না। আরে হ্যাঁ, মজনুকে ভুলবো কি করে? কিন্তু মজনু, তুমি ভুলে যেও না কি তুমি এখন বিবাহিত। এবার কেনাকাটার পর দুজনেই কফি খেতে যায়, যেখানে রাজা রিয়ার সাথে দেখা করে। আর রিয়া দেখার সাথে সাথে তাকে গলার দিকে লাগিয়ে নেয়। ও হ্যালো রাজা, এতদিন পরে দেখা হচ্ছে। আজকেও তুমি সেমনই কিউট, কারুরও মন খারাপ হতে পারে। এখন রাজা এই সব দেখে রিয়াকে সাথে সাথে নিজের কাছের দিকে সরিয়ে নেয়। আরে রিয়া, মিট মাই ওয়াইফ দেবী। দেবী, এটা রিয়া হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড। ও, বিয়ে করে ফেলেছো? ঠিক আছে ঠিক আছে, আমি চললাম, বাই। আমি জানি কে মজনুর কলেজের বন্ধু। আচ্ছা, আজ পর্যন্ত এই মজনুর কথা বলো বন্ধ হয়নি। সে তোমাকে জড়িয়ে তো এমন ধরেছিল যেমনি তুমি নাকি তার পার্সোনাল প্রপার্টি। শোনো, ভুলে যেও না তুমি শুধু আমার প্রপার্টি। আর কেউ যদি তোমার দিকে তাকাবে বা তুমি তার দিকে তাকালে আমি তোমার চোখ খুলে দেব। এত সব বলে দেবী সেখান থেকে রাগে চলে যায়, কিন্তু এইবার রাজা তাকে ফলো করে না। দেখো তো, কিছু না করেও এত কিছু শোনালো। যেতে দাও, নিজেই ফিরে আসবে। রাজা কফি শপে তার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু দেবী সেখানে আসে না। এইবার রাজা অনেকক্ষণ অপেক্ষা করার পরে ঘরে ফিরে যায়, কিন্তু যে দেখে দেবী সেখানেও নেই। এখন রাজা অনেক চিন্তিত হয়ে পড়ে। আরে, সে কোথায় গেল? এতক্ষণ হয়ে গেল, তার এতক্ষণে তো ফিরে আসা উচিত ছিল। এখন রাজা সব বন্ধু বান্ধব আত্মীয়দের কল করা শুরু করে, কিন্তু কোনো জায়গার থেকে দেবীর কোনো খবর পায় না। সে কি রাগ করে এইদিক ওইদিক চলে গেছে? কিন্তু যাবে কোথায়? এইভাবে সারা দিন চলে যায়, কিন্তু দেবীর কোনো খবর পায় না। তখন রাজা তাকে খুঁজতে বাইরে বেরায়। আরে, তার কিছু হলে কি হবে? আরে না না, এমন হতে পারবে না। কোথায় যাব, কোথায় খুঁজবো, কি করি আমি?
এখন রাজা সমস্ত প্রতিবেশী এবং আশেপাশের বাজারে খোঁজাখুঁজি করে, কিন্তু তাকেও কোথাও খুঁজে পায় না। সারা দিন এই রকম কেটে যায়। রাজা আশেপাশের হাসপাতালেও চেক করে নেয়, কিন্তু তার কোনো খবর সে পায় না। আরে তুমি আমাকে কতটা ভালোবাসো, সব জেনে শুনেও তুমি কোথায় চলে গেছো? ঠাট্টা আর ভুল বুঝাবুঝিতে সে কিছু করে তো না নিয়েছে। এখন কি বলবো, কতটা ভালোবাসি আমি তাকে। এখন আমার মনে হয় থানায় অভিযোগ করা উচিত। রাজার এই কথা বলার সাথে সাথে হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ ভেসে এলো। আমি তোমাকে বলেছিলাম না, একদিন তুমি অবশ্যই আমাকে স্মরণ করে কাঁদবে। এখন বুঝতে পারলে আমার মূল্য? কোথায় ছিলে তুমি? আমি রিয়ার বাসায় ছিলাম। সে আমার প্ল্যানের একটা অংশ ছিল। তুমি কি কোনো পাগল? এটা কে করে? তুমি আমার প্রাণটা নিয়ে নিলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে আমার মজনু স্বামী, তুমিও আগের থেকে আমার সামনে কোনোদিন এরকম করবে না। ছিল না মজার গল্প? আমায় কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। আমি আবার একটা গল্পর সাথে আসবো। তখনকার জন্যে বাই বাই।